করার নাই। কাকার বাড়ি কোথায় এবং কোন সেক্টরের আন্ডারে যুদ্ধ করছিলেন? বরিশাল সদর, আমি 9 নম্বর সেক্টর। মেজর জলিল আমাদের সেক্টর কমান্ডার ছিল। আমার বাড়ি শায়েস্তাবাদ। আমার বাড়িতে প্রথম ফার্স্ট মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছে আমাদের বাড়িতে আক্রমণ করছে। আমাদের দুই সাইডে দুইটা স্টিমার ছিল, আরিয়াল খান নদী তারা কীর্তনতলা, যারা এই দুইটা স্টিমার ধ্বংস করেছে, পুরাই পালাইছে প্রথম 26শে এপ্রিল। আপনার 9 নম্বর সেক্টরে ছিলেন বললেন, আর সেক্টর কমান্ডার কে ছিল? মেজর জলিল সাহেব। মেজর জলিল সাহেব ছিল। উনি একটা ভালো লোক ছিল, কিন্তু ওনাকে থাকতে দেয় নাই। যুদ্ধের পরে কি আপনি কি সার্টিফিকেট কি যখন সম্পূর্ণ আমার ওসমানী সার্টিফিকেট, মেজর জলিলের, ভারতের সনদ, সব সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট পাইছিলেন? এই যে থেকে আপনি কি ভাতা পাচ্ছিলেন কতদিন যাবত? আমি পাইছিলাম ৭৪ পরে ৭৫ পর্যন্ত পাইছি, আর পরে পাইনি। ও পরেতে আর কোনো ভাতা পাইনি। ভাতার জন্য যোগাযোগ করেছিলেন? হ্যাঁ করছি। ওই আকামনে আমার 5 লাখ টাকা আছে, ওই মুখে 6 লাখ। আমি ওইজন টাকা দিয়ে কেন মুক্তিযুদ্ধ? বাবা মা এরকম চাইনে আছে, যাইও না, জোর করিয়ে গেছি না। আর আজকে আমরা পাই নাই, খাইছে। এই যে আপনার আবুল হাসান আবদুল্লাহ, ও আমাদেরকে 6 লাখ টাকা চাইছে, তার দোসররা তারা চাইছে। আমি একটা পয়সা দেবো না। সে আমি দেখেন আমার কাছে কাগজ আছে, সে লিখে দিছে কি 4জন আমার ইউনিয়নে, 4জনের কোনো কাগজ হবে না। আমার কাগজ আছে, ওসমানী সার্টিফিকেট, মেজর দলিলের, অস্ত্র জমা সব কিছু আছে, তারা না মঞ্জুর করিয়ে দিচ্ছে। আচ্ছা মুরব্বী, আপনার দৃষ্টি থেকে মুক্তিযুদ্ধের ঘোষক কে? আচ্ছা, এই একটা কথা কইছে, 7ই মার্চ বঙ্গবন্ধু করছে, এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম। আর 26শে মার্চ মেজর দলিল, জিয়াউর রহমান বলছেন, আমি মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছি, ঘোষণা করতেছি যে এইটা আমি নিজের কানে শুনছি। এই সময় ট্রানজিস্টার ছিল না, 3.2 ট্রানজিস্টার ছিল, ওই বাক্সের মতো, ওই নাপিতের বাক্সের মতো, ওই জায়গায় 1 মাইল 2 মাইল যেতে আমরা শুনছি। এই আমি নিজের কানে শুনছি। এটা তো বিগত সরকাররা ভোট দিতে পারছি আমরা, এই 15 বছরে একটা ভোট দিতে পারি না। আমার ভোট আমি দেবো, যার ইচ্ছা তার আমরা দিতেই পারি না। 3টের সময় কইছে ভোট দেওয়া শেষ। হ্যাঁ, যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তার জন্য মূল্যায়ন হয়, অন্তর্ভুক্ত। অনেক মুক্তিযোদ্ধা আমরা দৃশ্য চালাই, অনেক মুক্তিযোদ্ধা আমাদের কোনো স্থান পায় না, এখনো সনদ পায় নাই, তাদের সনদ আছে, তাদেরকে এখনো স্বীকৃতি পায় নাই। যার জন্য আমি তাদেরকে বলি, এই বর্তমান সরকার যেন সেই মুক্তিযোদ্ধাদেরকে ভালোভাবে যাচাই করে গেজেট মুক্ত করে, এইটাই আমি কাম্য। আর কিছু আমার বলা কিছু করা নাই। বয়স আমার 73 বছর হয়েছে, আর কিছু বলার আছে কিছু না? ঠিক আছে। আপনি ট্রেনিং প্রাপ্ত হয়েছিলেন কি ইন্ডিয়া না বাংলাদেশে? ইন্ডিয়া গেছিলেন, কিভাবে সেই? হ্যাঁ, ইন্ডিয়া গেছি আমি। এই বাংলাদেশে যখন বাড়িতে থাকলেও আমার জ্বালা, না থাকলেও জ্বালা। আমরা মুক্তিযোদ্ধা বাড়িতে বলি, আমাদের অভিজ্ঞতা। আমরা ভারতে মেহেরপুর গেছি, মেহেরপুর গিয়ে ভারতের দেখেছি, 23 দিন ছিলাম। 23 দিন ট্রেনিং দেওয়ার পর আমরা বাংলাদেশ চলে। কতদিন ট্রেনিং করেছিল? 22 দিন ট্রেনিং করছি। ওখানে কোন রেজিমেন্টের আন্ডারে ট্রেনিংটা নিয়েছিলেন? আমরা ছিলাম আমলানি ক্যাম্পে। অত দূর ওই সময় তো বলতে পারবো না, বলতেন কোথায় কাটু দিয়ে নিয়ে যায়, হাতিয়ার বাদ দিয়ে নিয়ে যায়। মেজর গলি চালাও, কিন্তু আমি সর্বদা তখন এই তো বাধা দিতে পারি। তো শেখ মুজিবের তারা বাদ দিয়ে দিল, মেজর দলিল যখন বাধা দিল। আমি চাই যাই একটা আমাকে পাইছি, ভাগ্য ভালো। আপনি এটা প্লাস করে দিয়ে এটা দিয়ে আমি চাইছি, আমি পাই না। কারণ আমরা অশিক্ষিত লোক তো, সেই হ্যাঁ বরিশাল থাকি, বুঝলেন না? আমরা জাল ভোট দিচ্ছি, এটা বিএনপি আওয়ামী লীগের জন্য হালার যে লাফাই পড়ছি। হ্যাঁ, এবারকে ওই সে পাকিস্তানকে হটাও। হ্যাঁ, ধান কি জানি কি হ্যাঁ, দাঁড়িপাড়া কুড়েগড় ভাঙ্গে সুটে নৌকোয় বল লাভ দিছি মেয়া 3,000 টাকা চাই যায়। সেই সময় এই সময় কঠিন। আপনি যখন যুদ্ধে গেছিলেন আপনার বয়স কত ছিল? আমি 52-তে আমার জন্ম, 71 তাও হিসাব করিয়ে নেন। আমার আর 30 বয়স দিয়েছে আমারে 57। কারণ আমি বলছি স্যার ওরা কী করে, তো হয় যে চাকরি করবে না, এই জন্য কম। বাংলাদেশকে তো একটা গোষ্ঠী বা দল তারা অস্থির করার চেষ্টা করতেছে, এক্ষেত্রে আপনার পরামর্শ কি? এদেরকে ধ্বংস করুক আল্লাহর তরফ থেকে।
এদের আমি কিছু করতে পারবো না, পারবো না, বলে পারবো না, দলে পারবো না, ওদেরকে ধ্বংস করিয়ে দেবে আল্লাহ। প্রতিষ্ঠিত হোক। আমরা ভাই ভাই মিলিয়ে থাকতে চাই, আমরা কোনো পেশার চাই না, সোজা কথা।